বিএনপির নেতাকর্মীরা নাকি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের দলে নাকি যুক্ত হতে চায়। আপনারা কোন বিএনপির নেতাকে পেয়েছেন যাকে বিএনপি নমিনেশন দেয়নি? কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাথর মেরে যে মানুষ খুন, এবং এই খুনের মানে চাঁদার যে লোভ, এই লোভের কারণে যুগান্তর সহ অসংখ্য মিডিয়াতে নিউজ হয়েছে। তো এরকম একজন মানুষকে আপনারা নিলেন যে মানুষের বিরুদ্ধে অভিযোগ, এবং এই অভিযোগের প্রতিবাদ আপনারাই করেছিলেন। বিএনপির আর কে যাচ্ছে? আসিফ মাহমুদ বললেন যে স্থায়ী কমিটির নেতাদের অনেক ছেলেরা নাকি যোগাযোগ করছে। সাহস থাকলে একজনের নাম বলেন যে স্থায়ী কমিটির মানে কোন নেতার ছেলে। মানে এই যে ফাপড়বাজি করা, ভাই ফাপড়বাজির তো একটা লিমিট থাকে। হ্যাঁ, আমরা জানি যে ইয়াং বয়সে, অল্প বয়সে অনেকে একটু ফাপড়বাজি করে, নিজেকে বিশাল কিছু হিসেবে দেখাইতে চায়। কিন্তু এই দেখাইতে গিয়ে এই যে সংস্কারের নামে, নতুন রাজনীতির নামে যে সিটারির রাজনীতি, এটা তো ভাই গ্রহণযোগ্য না। আমি এটাকে সিটারির রাজনীতি বলবো। স্থায়ী কমিটির কোন নেতার ছেলে আপনার সাথে যোগাযোগ করেছে? সাহস থাকলে বলেন। আবার হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে মানে বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে গেছে। আরে আপনারা তো আওয়ামী লীগ থেকে এসেছেন, তাই না? আওয়ামী লীগের পারপাস সার্ভ আপনারা আন্দোলনের সময় করার চেষ্টা করেন না। হ্যাঁ, আমি নাহিদ এবং আসিফকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিক ট্র্যাকে ছিল। এই জন্য হাসনাত এবং সার্জিসের আওয়ামী লীগকে সাপোর্ট করার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে।